নমস্কার, আমি মধু স্যার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট মেজারমেন্ট অ্যান্ড ডাইমেনশন, একক এবং মাত্রা। এই সম্বন্ধে কতগুলো জিনিস জানতে গেলে আজকে যে শর্টকাট একটা ভিডিও করছি সেটা হচ্ছে মাত্রা, ডাইমেনশন। এই ডাইমেনশন জিনিসটা আমরা বুঝতে পারি না, তাহলে এই ডাইমেনশন নিয়ে একটা ছোটখাটো ভিডিও, শর্ট ভিডিও। ডাইমেনশন আমরা কীভাবে বার করব সেটা একটু দেখা যায়। ডাইমেনশন প্রথম দেখো, ডাইমেনশন জানা আছে তোমরা ইউনিট জানবে। তাহলে আমরা একটা ছোট জিনিস জানি যে 2 নাম্বার একটা সংখ্যা লিখলাম, 2 একটা নাম্বার লিখেছি, তাহলে এই সংখ্যাটা কি আমরা জানি, এটা একটা বিশেষ নাম্বার। তাহলে এর সঙ্গে যদি আমি বড় করে কেজি বসি তাহলে বোঝাবে কি না 2 কেজি, মানে ভর বোঝাচ্ছে। আবার এই দুইটায় মনে করো যে তুমি কেজিটাকে মুছে দিয়ে তুমি কি বসালে মিটার, এর বসিয়ে দিলে, তাহলে 2 মিটার লেন্থ বোঝাচ্ছে। আবার এই মিটারটাকে দিয়ে তুমি কি বসিয়ে দিলে বা সেকেন্ড, এসএসসি 2 সেকেন্ড মানে টাইম বোঝাচ্ছে। তাহলে সংখ্যাটা কোনো ফ্যাক্টর, তাহলে সংখ্যাটা ফ্যাক্টর মানে তার সঙ্গে কে আছে সেটা হচ্ছে ফ্যাক্টর, দিস ইজ ইউনিট। তাহলে এই ইউনিটের সাহায্যে আমরা কি বুঝতে পারি, দুই সংখ্যাটা অ্যাকচুয়ালি কোনো টাইম না, কোনো ভর না, কোনো দৈর্ঘ্য। এই হচ্ছে আমাদের এককগুলো আমরা জানি এখানে। তাহলে একক এরকম কি রকম হতে পারে, কেজি। দেখো কোন সিস্টেম হয়, সিস্টেম টোটাল কত আছে না, আমরা ব্যবহার করি সাধারণত এসআই সিস্টেম। এসআই সিস্টেম যেটা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, দিস ইজ এনকেএস পদ্ধতি, এনকেএস। তাহলে এনকেএস পদ্ধতি যেটা সেটা হচ্ছে এসআই পদ্ধতি। এক নম্বর এম ফর কি, এম এখানে যেটা থাকবে সেটা প্রথমে যা থাকবে সেটা দৈর্ঘ্য, ইউনিট অফ লেন্থ। তাহলে এমটা কি মিটার, এটা কি এম ফর মিটার, কে ফর কিলোগ্রাম, ভরের একক। তাহলে দৈর্ঘ্যের একক এম ফর মিটার, এটা কি এটা হচ্ছে কিলোগ্রাম, ভরের একক। এটা কি এটা হচ্ছে সেকেন্ড সময়ের একক। ঠিক আরেকটা কি সিস্টেম ইউজ করি, সিজিএস। তাহলে কি ব্যবহার করা হয়, সিজিএস। মনে পড়ছে তোমাদের বাচ্চারা অনেক সবাই মনে থাকবে, আশা করি। সি মানে সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। তাহলে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড প্রথম অক্ষরগুলো নিয়ে তৈরি হলো সিজিএস। আরেকটা আছে সেটা হচ্ছে এপিএস। এটা কি, এটা হচ্ছে ফুট, তারপর টিপি, তারপর পি মানে কি, পি ফর পাউন্ড, এস ফর সেকেন্ড। দেখো যে এই যে সিস্টেমগুলো আছে, এই সিস্টেমের সবগুলো এখানে যা আছে সবগুলো কিন্তু কি বোঝাচ্ছে, লেন্থ বোঝাচ্ছে। দেখো মিটার, মিটার মানে কি লেন্থ, সেন্টিমিটার এটাও লেন্থ, আবার ফুট এটাও লেন্থ। তাহলে দুটো লেন্থগুলোর মধ্যে ডিফারেন্স থাকতে পারে, যেমন সেন্টিমিটার মানে লেন্থটা কম, মিটার মানে লেন্থটা বেশি, ফুট মানে লেন্থটা মাঝারি, এই সমস্ত জিনিসগুলো। তাহলে প্রথমে যতগুলো যাবো সবগুলোই বস্তু লেন্থ মানে দৈর্ঘ্য বোঝাচ্ছে। এই দৈর্ঘ্যকে ইংলিশে কি বলা হচ্ছে, লেন্থ, LENGTH। প্রথমটা কি LENGTH। লেন্থ মানে কি, লেন্থ মানে দৈর্ঘ্য। তাহলে মিটার সেটাও লেন্থ, সেন্টিমিটার সেটাও লেন্থ, ফুট সেটাও লেন্থ। তাহলে লেন্থ যদি হয় তাহলে প্রথম আমি বলছি ডাইমেনশন মানে তোমরা শর্টকাট ভাবে বুঝবে, ইংলিশ যে ওয়ার্ডটা আছে তার ফার্স্ট লেটারটা হচ্ছে তার ডাইমেনশন। তাহলে দেখো মিটার সেটা কি না, সেটা লেন্থ, সেন্টিমিটার সেটাও লেন্থ, ফুট সেটাও লেন্থ। তাহলে প্রত্যেকটাই কিন্তু লেন্থ, এদের ফার্স্ট তাহলে এই যে ওয়ার্ডটা লেন্থ ফার্স্ট লেটার কত এল আছে, তাহলে প্রত্যেকটা ডাইমেনশন কিন্তু এল হবে এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। ডাইমেনশন কি দিয়ে লিখবো, থার্ড ব্র্যাকেটের মধ্যে। তার ডাইমেনশনকে কি লিখবো, ইংলিশ যে ওয়ার্ডটা আছে তার ফার্স্ট লেটারটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো। তাহলে মিটার যেহেতু লেন্থ ডাইমেনশন কি হবে, এল হবে। সেন্টিমিটার যেহেতু লেন্থ ডাইমেনশন এল হবে। ফুট যেহেতু লেন্থ ডাইমেনশন এল হবে। অর্থাৎ তোমরা একটা জিনিস মাথায় রাখো, ডিসটেন্স যখনই বুঝাবে, দূরত্ব যখনই বুঝাবে, যখনই ডিসটেন্স বুঝাবে সেটাই কিন্তু তার ডাইমেনশন এল হবে। যেমন লাইট ইয়ার, লাইট ইয়ার মানে আলোবর্ষ। আলো কত গতি বেগ, আলোর ভেলোসিটি সি সমান কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 1 মিটার পার সেকেন্ড কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। দিস ইজ দ্য ভেলোসিটি অফ লাইট, দিস ইজ এক্স ভেলোসিটি। তাহলে আলোর এই গতিবেগ সেন্টিমিটার কত হবে, 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। আলো এই গতিবেগে এক বছরে যে দূরত্ব অতিক্রম করছে সেই ডিস্টেন্সটাকে কত দূরত্ব যাচ্ছে এই গতিবেগে, এক বছরে 1 ইয়ার্সে সেই দূরত্বটাকে বলছে 1 লাইট ইয়ার, 1 আলোকবর্ষ। তাহলে আলোকবর্ষে যেহেতু একটা দূরত্ব, তাহলে এরকম কি হবে, দূরত্ব মানে একক কি হবে, এল হবে। তাহলে মাঝে বুঝলাম দূরত্ব মানে দৈর্ঘ্য, আমাদের ডাইমেনশন কি লিখবো, এল। ব্যাস বিষয়টা বুঝে গেল। এটা যেহেতু দূরত্ব বা দৈর্ঘ্য বোঝাচ্ছে, তাহলে দৈর্ঘ্য বুঝে ডাইমেনশন এল, তাহলে ডাইমেনশন কি হবে, এল। ডাইমেনশন আমি সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবে এবং ক্যাপিটাল লেটার লিখবে, ঠিক আছে। আচ্ছা সেন্টিমিটার এটাও লেন, তাহলে এই ডাইমেনশন কি হবে, এল হবে। ফুট সেটাও লেন, ডাইমেনশন কি হবে, এল হবে। বিষয়টা ক্লিয়ার। এরপর চলে যাচ্ছে যে দেখো এখানে দেখো এই যে কেজি আছে, গ্রাম আছে, পাউন্ড আছে, এটা কি না কিলোগ্রাম, কোন পদ্ধতিতে না কিলোগ্রাম, দিস ইজ দ্য ইউনিট অফ মাস ইন এসআই সিস্টেম। গ্রাম, দিস ইজ দ্য ইউনিট অফ মাস ইন সিজিএস সিস্টেম। পাউন্ড কি, দিস ইজ দ্য ইউনিট অফ মাস অফ এফপিএস সিস্টেম। তাহলে এফপিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে পাউন্ড, POUND, POUND।
এফপিএস পদ্ধতি কোন পদ্ধতি এফপিএস এফপিএস পদ্ধতিতে ভরের একক কি পাউন্ড এফপিএস পদ্ধতিতে বলের একক কি না বলের একক হচ্ছে পাউন্ডাল আর ফোর্স ইউনিট তাহলে যদি বলি ফোর্স ইউনিট কি হবে এফপিএস সিস্টেম এটা পাউন্ডাল POUNDAL তাহলে এফপিএস পদ্ধতিতে ফোর্সের একক কি হবে পাউন্ডাল বলের একক কি হবে পাউন্ড ঠিক একই রকম এসআই পদ্ধতিতে বলের একক যদি বলি না বলের একক নিউটন মনে করছেন বলের একক হচ্ছে নিউটন আর সিজিএস পদ্ধতিতে বলের একক কি ডাইরেক্ট আর নিউটন ডাইরেক্ট মধ্যে সম্পর্ক তোমরা জানো 1 নিউটন সমান 10 টু দ্য 5 ডাইরেক্ট বিষয়টা ক্লিয়ার এবার দেখো আমি যেটা আসছিলাম সেটা হচ্ছে দৈর্ঘ্য যখনই বুঝাবে দূরত্ব যখনই বুঝাবে তাহলে তাদের প্রত্যেকটার মাত্রা কি হবে এল হবে দৈর্ঘ্য বুঝেই মাত্রা এল ব্যাস হয়ে গেল তাহলে এর ডাইমেনশন হচ্ছে আচ্ছা যদি কেজিটা কি অবস্থা ভর 5 কেজি চাল লাগবে 2 কেজি চাল লাগবে এটা আমরা বলি থাকি তাহলে কেজিটা কি না কেজিটা হচ্ছে বস্তুর ভর তাহলে ভর বুঝলেই ডাইমেনশন ভর কেজিটা হচ্ছে বস্তুর ভর গ্রাম যদি বলি এটাও বস্তুর ভর পাউন্ড যদি বলি এটাও বস্তুর ভর কারণ পাউন্ড আমরা কিসে ইউজ করি ব্রিটিশ সার্ভার ইউনিট আমরা যে কেক কিনি বাজারে তখন বলি এত পাউন্ড কেক দাও তাহলে পাউন্ড মানে কি কেকটা ভরটা বোঝাচ্ছে তাহলে এই যে কেজি বলি গ্রাম বলি পাউন্ড বলি সবগুলো কি বস্তুর ভরকে ইংলিশে কি বলা হয় ভরকে বলা হয় মাস আর প্রথম কটা কি এম তাহলে আমি কি বলছি ডাইমেনশন হবে তাদের যে ওয়াটটা থাকবে তার ফার্স্ট লেটার হচ্ছে ডাইমেনশন তাহলে ভর যখন বুঝবে তার ডাইমেনশন কি লিখবো এম লিখবো এবং ভাগটাকে মধ্যে তাহলে দৈর্ঘ্য বুঝলি ডাইমেনশন কি এম ভর বুঝলি ডাইমেনশন কি এম তাহলে কেজি যেহেতু ভর তাহলে কেজি ডাইমেনশন কি হবে এম হবে গ্রাম সেটাও ভর ভরের পরিমাণটা কম গ্রামে ভরের পরিমাণটা কি কম কেজিতে বেশি তাহলে ভরের সবগুলোতে ভর গ্রাম হলো ভর কেজি হলো ভর তাহলে ভর মানে কার ডাইমেনশন কি হবে ভরকে ইংলিশে বলে মাস প্রথম কটাই যে ডাইমেনশন হচ্ছে আমরা পাউন্ড যদি বলি এটা বস্তু ভর তাহলে এরও ডাইমেনশন কি হবে এম হবে বিষয়টা ক্লিয়ার হয়েছে তাহলে ভর বুঝলি ডাইমেনশন এম দৈর্ঘ্য বুঝলি বা ডিসটেন্স বা দূরত্ব বুঝলি ডাইমেনশন এল আর সময় যদি এখানে কি আছে সেকেন্ড এটা কাটতে দেখো যে সেকেন্ড তাহলে এখানে পেয়ে গেলাম কি এটা এবার দেখো সেকেন্ড মিনিট আওয়ার দেখ সেকেন্ড সময়টা কম মিনিট মানে সময়টা একটু বেশি সেকেন্ড মানে সময়টা একটু কম মিনিট মানে সময়টা একটু বেশি আর যেটা আওয়ার মানে সময়টা আরো বেশি তাহলে সেকেন্ড মিনিট আওয়ার এগুলো কি অ্যাকচুয়ালি টাইম তাহলে টাইম এগুলো সবগুলো টাইম প্রথম অঙ্কটা কি নাকি আমি ডাইমেনশনটা কি করতে বলছি যে ওয়াটটা থাকবে তার ফার্স্ট লেটার হচ্ছে ডাইমেনশন তাহলে ওয়াটটা কত আছে টিআইবি এর প্রথম অঙ্কটা কি টি ওই যে প্রত্যেকটা ডাইমেনশন টি হবে আর টাইম বোঝালি ডাইমেনশন টি সেকেন্ড ডাইমেনশন টি মিনিটটা বলে ডাইমেনশন টি আর আওয়ার বলে ডাইমেনশন টি প্রত্যেকটা ডাইমেনশন তার সেকেন্ড ডাইমেনশন কি হবে টি হবে সময় বোঝালি ডাইমেনশন টি চক্কর বুঝে লিখে সময় যখন বুঝবে সেকেন্ড ডাইমেনশন কত টি মিনিটের ডাইমেনশন কত টি ঘন্টার ডাইমেনশন কত টি সবগুলো তো সময় সবাইকে বলেছে টাইম প্রথম অঙ্কটা টি আমি বলেছি যে ওয়াটটা থাকবে তার পাঁচ মিনিট হচ্ছে ডাইমেনশন সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে হবে তাহলে আলটিমেটলি দাঁড়ালো যে টি তাহলে একটা চিন্তা দেখো এম এল টি তাহলে আলটিমেটলি পেলাম এম এল টি দেখো এমটা কি এম ফর মাস এলটা কি এল ফর লেন্থ আর টিটা কি টি ফর টাইম তাহলে যখনই দৈর্ঘ্য বুঝাবে মনে করো প্রথমে এটা দেখো যে মাস যদি বুঝে ভর যদি বলে বস্তু ভর যদি বুঝে কুইন্টাল এত কুইন্টাল ভর কুইন্টাল যদি বলি কেজি যদি বলি গ্রাম যদি বলি এটা প্রত্যেকটা মাত্রা কি হবে এটা বস্তু ভর মানে মাত্রা চেয়ে কারণ ভরকে ইংলিশ বলে মাস প্রথমটাই বুঝে দিয়ে ব্যাস এবার যে লেন্থের দিকে চলে আসো যদি যে কোনো বলি বড় করে মিটার বললাম সেন্টিমিটার বললাম ফুট বললাম ঠিক আছে কিলোমিটার হেক্টোমিটার এই সমস্ত যে সমস্ত দূরত্ব বুঝাবে লাইট ইয়ার ওয়ান লাইট ইয়ার পারসেক দৈর্ঘ্যের বৃহত্তম এককের নাম কি পারসেক মনে করছেন দুটো নক্ষত্রের মাঝে দূরত্ব মাপার জন্য ব্যবহার করা হয় পারসেক দুটো নক্ষত্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার জন্য পারসেক ব্যবহার করা হয় এটা হচ্ছে দৈর্ঘ্যের বৃহত্তম একক ঠিক আছে অ্যাংস্ট্রম ন্যানোমিটার এগুলো সবগুলো যখনই দৈর্ঘ্য বুঝবে প্রত্যেকটি ডাইমেনশন কি হবে এল হবে কারণ দৈর্ঘ্যকে ইংলিশে বলা হচ্ছে লেন্থ অথবা একটা এল আর টাইম যদি বোঝাই মনে করো সময় বোঝাচ্ছে যেমন মানে সেকেন্ড মিনিট আওয়ার তিনটার মধ্যে ডিফারেন্স কি সেকেন্ড মানে সময়টা কম মিনিট মানে সময়টা বেশি ঘন্টা মানে কি বা আওয়ার মানে কি সময়টা আরো বেশি সবগুলোই তো সময়কে ইংলিশে বলে টাইম অথবা একটা টি আমি বলেছি ইংলিশ যে ওয়ার্ডটা থাকবে তার ফার্স্ট লেটার হচ্ছে ডাইমেনশন বিষয়টি ক্লিয়ার হয়েছে তাহলে ওই জন্য প্রত্যেকের ডাইমেনশন হচ্ছে টি অর্থাৎ সেকেন্ড মানে টাইম কি হলো মিনিট মানে সেটাও টাইম কি হলো আওয়ার মানে সেটাও টাইম কি হলো বিষয়টি ক্লিয়ার হয়েছে আশা করি এরপর কথা হলো ছোট ছোট বিষয় একটা এক্সাম্পল দিয়ে দেখি মনে করো প্রথমে দেখো
যে স্পিড স্পিড আর ভেলোসিটি এই সম্বন্ধে তোমরা একটু জেনে নাও। স্পিড দেখো SPWD স্পিড আর ভেলোসিটি। দেখো এই দুটো বিষয় একটু জানো, স্পিড আর ভেলোসিটি। স্পিড মানে কাকে বলে? স্পিড কাকে বলে? বলছে কোনো বস্তু 1 সেকেন্ডে যে কোনো অভিমুখে যে দূরত্ব অতিক্রম করবে সেটাকে তার স্পিড বা দ্রুতি, বাংলায় বলছে দ্রুতি, ইংলিশে হচ্ছে স্পিড। তাহলে কোনো বস্তু 1 সেকেন্ডে 1 সেকেন্ডে 1 সেকেন্ডে কোনো বস্তু যে কোনো দিকে যে দূরত্ব অতিক্রম করবে সেটাই তার স্পিড। ওকে, তাহলে কোনো বস্তু ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমি বললাম যে 1 সেকেন্ডে যাও, তাহলে তুমি 1 সেকেন্ডে যে কোনো দিকে গেলে তোমার খুশি মতো 1 সেকেন্ডে যে দূরত্ব গেলে সেটা বাই টাইম দিস ইজ স্পিড। তাহলে 1 সেকেন্ডে যেটা হচ্ছে যে টাইমটা হচ্ছে 1, তাহলে 1 সেকেন্ডে যে দূরত্ব হচ্ছে সেটা তোমার স্পিড হয়েছে। ভেলোসিটি কাকে বলে? কোনো বস্তু একটা নির্দিষ্ট 1 সেকেন্ডে, এখানে বলছি কোনো বস্তু 1 সেকেন্ডে যে দূরত্ব যায় তাকে বলছে কি বলা হচ্ছে? কোনো বস্তু 1 সেকেন্ডে যে কোনো অভিমুখে যে দূরত্ব যায় তাকে বলছে স্পিড। গতিবেগ কাকে বলে? বলছে কোনো বস্তু 1 সেকেন্ডে একটা নির্দিষ্ট অভিমুখে যে দূরত্ব যায় সেটা বলা হচ্ছে তার ভেলোসিটি বা গতিবেগ। বিষয়টা বুঝে ভালো যে কোনো বস্তু 1 সেকেন্ডে যে কোনো দিকে যে দূরত্ব যায় তাকে বলা হচ্ছে স্পিড। কোনো বস্তু একটা নির্দিষ্ট অভিমুখে 1 সেকেন্ডে যে দূরত্ব যায় সেটাই তার গতিবেগ। তাহলে গতিবেগের ক্ষেত্রে কি আমি যোগ করলাম? এটাও 1 সেকেন্ডে 1 সেকেন্ডে যে দূরত্ব যাচ্ছে, এটাও 1 সেকেন্ডে যে দূরত্ব যাচ্ছে, বাট স্পিডের ক্ষেত্রে কি বলেছি? যে কোনো অভিমুখে 1 সেকেন্ডে যে দূরত্ব যাবে সেটাই তার স্পিড বা দ্রুতি। ভেলোসিটির ক্ষেত্রে বলছি কোনো বস্তু 1 সেকেন্ডে একটা নির্দিষ্ট অভিমুখে যে দূরত্ব যায় সেটা বলছে তার ভেলোসিটি। তাহলে ভেলোসিটির ক্ষেত্রে একটা ডাইরেকশন আছে, 1 সেকেন্ডেই যাবে। তাহলে ভেলোসিটির ক্ষেত্রে কি হচ্ছে? এক্সট্রা যোগ হচ্ছে কি একটা নির্দিষ্ট অভিমুখে একটা ডাইরেকশন আছে, তাহলে যার মান আছে অভিমুখ আছে তাকে বলা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি। আর স্পিড কি না? স্পিড হচ্ছে যে কোনো অভিমুখে 1 সেকেন্ডে যে বস্তু যাবে, তাহলে স্পিড হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো ভেলোসিটি একটা ভেক্টর রাশি, এটা একটা আমাদের স্কেলার রাশি। তাহলে এই জন্য তাহলে গতিবেগ বলতে গেলে কি করতে হবে? সবসময় তাকে একটা নির্দিষ্ট দিকেই যেতে হবে। যেমন গাড়ি বা লরিতে অনেক সময় লেখা থাকে দেখবে স্পিড 60 কিমি/আওয়ার, তোমার দেখে থাকবে একটা যে কোনো লরির গাড়ি বাসের গাড়ি লেখা থাকবে স্পিড 60 কিমি/আওয়ার, মানে ভেলোসিটি লেখা থাকে না কিন্তু, কারণ ভেলোসিটি যদি লেখা থাকতো বাসটা একটা নির্দিষ্ট দিকেই যেতে হবে তবে ভেলোসিটি লিখবে। বাসটা একটা নির্দিষ্ট দিকে যায়, রাস্তাটা এদিকে গেল যে এদিকে গেল, রাস্তাটা আবার যাচ্ছে বিভিন্ন দিকে বেঁকে যাচ্ছে, তাহলে কি যে কোনো খুশি যে কোনো দিকে যাচ্ছে, এই যে কোনো দিকে যাচ্ছে বলে স্পিড লেখা থাকে, ওখানে ভেলোসিটি লেখা থাকবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কি আমরা লাগবে? স্পিড ভেলোসিটি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন একই, ডেফিনেশন একটু চেঞ্জ করব। অর্থাৎ সংজ্ঞাটা যখন বলছি তখন স্পিডের ক্ষেত্রে ডাইরেকশন বলছি না, অর্থাৎ কোনো নির্দিষ্ট অভিমুখ বলছি না, ভেলোসিটির ক্ষেত্রে একটা নির্দিষ্ট অভিমুখ বলছি। বাকি দুটোর ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন একই। দেখো ভেলোসিটি VELOCITY, ভেলোসিটির প্রথম অঙ্কটা কি ভি, এই জন্য ভেলোসিটিকে আমরা কি দিয়ে ডিনোট করি? ভি দিয়ে ডিনোট করি। বিষয়টা ক্লিয়ার হয়েছে? আমি ফিজিক্সের যে সমস্ত লেটারগুলো ইউজ করবো এটা ডিনোট করবো সেগুলো কিন্তু ওদের ওয়ার্ড অনুযায়ী ডিনোট করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। যেমন ফোর্স মানে বল, FORCE, ওই জন্য বলকে আমরা এফ দিয়ে ডিনোট করি। বিষয়টা ক্লিয়ার হয়েছে? দেখো তাহলে ভেলোসিটি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কি? ডিসটেন্স বাই টাইম। তাহলে কি হলো? ডিসটেন্স বাই টাইম, ডিসটেন্স বাই টাইম বা দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। তাহলে ভেলোসিটি মানে কি? ভেলোসিটি অ্যাকচুয়ালি কি? দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব বাই সময় এসআই সিস্টেম বলো। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক বা দূরত্বের একক কি না? মিটার। সিম্পল বলছি, এইটা একটা দৈর্ঘ্য, মনে করো এ আছে বি আছে, এই মাঝের দূরত্ব মনে করো 10 মিটার। তাহলে এ থেকে বি তে যেতে সময় এ আর বি এই মিটার ডিসটেন্স কত না 20 মিটার, 20 মিটার। যেতে সময় লাগছে কত? মনে করো 2 সেকেন্ড। তাহলে দেখো এ থেকে বি এর দূরত্ব 20 মিটার, যেতে সময় লাগছে কত? 2 সেকেন্ড, 2 সেকেন্ড। তাহলে গতিবেগ বা স্পিড এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কি বলছে? দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব কত লিখব? দূরত্ব লিখব 20 মিটার, সময় কত লিখব? 2 সেকেন্ড। দেখো ইউনিটটা দিকে চলে আসো, কি পাচ্ছি? মিটার পার সেকেন্ড। তাহলে গতিবেগের এসআই আমি ভেলোসিটি ইউনিট পেলাম, ইউনিটে লিখছি মিটার পার সেকেন্ড অথবা মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। এই মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 কেন বলো তোমরা জানো? আচ্ছা বলি যে 1/x², এটা সমান কি? x² আছে, উপরে তো x² কে হবে, উপরে মাইনাস হবে। তাহলে 1/, যদি x থাকে তাহলে x মানে কি? x টু দি পাওয়ার কিছু না 1, তাহলে উপরে দিলে তাহলে x টু দি পাওয়ার -1।
এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তাহলে গতিবেগের কি পেলাম, গতিবেগের পাচ্ছি মিটার পার সেকেন্ড। কোন সিস্টেম মিটার আছে, মিটার মানে এমকেএস পদ্ধতি মানে এসআই পদ্ধতি, তাহলে এসআই পদ্ধতিতে গতিবেগের হচ্ছে মিটার পার সেকেন্ড। সিজিএস এ কি হবে, সেন্টিমিটার পার সেকেন্ড। সিজিএস সি পার সেন্টিমিটার, তাহলে সিজিএস এ সেন্টিমিটার পার সেকেন্ড, এপিএসসি কি হবে ফুট পার সেকেন্ড। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে এবার আসছি যে গতিবেগের ইউনিটগুলো একটু দেখে নাও তারপরে ডাইমেনশন দিকে চলে আসছে। তাহলে গতিবেগের ইউনিট কি হবে, এসআই পদ্ধতিতে কি হবে, এসআই যদি যায় তাহলে কি হবে মিটার পার সেকেন্ড মানে মিটার বাই সেকেন্ড। ব্যাস, মিটার পার সেকেন্ড যদি গতিবেগের একক হয়, এসআই পদ্ধতিতে গতিবেগের একক মিটার পার সেকেন্ড যদি হয়, তাহলে মিটারটা কি না, মিটারটা তো লেন্থ, দৈর্ঘ্য, তাহলে এর ডাইমেনশন কি হবে, মিটারের ডাইমেনশন এল। তাহলে মিটার জন্য লিখলাম, সেকেন্ড আছে, সেকেন্ড মানে কি টাইম, অতক্ষণটা কি ওই জন্য কি লিখলাম। তাহলে কি হলো আলটিমেট ডাইমেনশন কি দাঁড়ালো এল বাই টি পেলাম। এই টিটাকে যদি এল বাই টি পাচ্ছি, এই টিটাকে আমি উপরে তুলে দিচ্ছি, তাহলে কি হবে এল টি ইনভার্স বা এল টি টু দি পাওয়ার মাইনাস 1। দিস ইজ দি ডাইমেনশন অফ ভেলোসিটি বা গতিবেগ, দিস ইজ দি ডাইমেনশন অফ স্পিড। তাহলে স্পিডের আর গতিবেগের ডাইমেনশন এবং একক দুটোই কিন্তু একই থাকবে, কোনো চেঞ্জ হবে না, কারণ দুটোই কিন্তু ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে একই দূরত্ব বাই সমান। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে গতিবেগের যে মাত্রা পেলাম সেটা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস 1 বা এল টি ইনভার্স। ওকে, এরপর যেটা দেখো সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে আমি সবগুলোকে কিন্তু প্রকাশ করছি, দেখো এল এল টি এগুলো বলছে ফান্ডামেন্টাল ডাইমেনশন। কি বলা আছে, এমএলটি, এমএলটি হচ্ছে ফান্ডামেন্টাল ডাইমেনশন, মৌলিক মাত্রা। মৌলিক মাত্রার মধ্যে আমি ব্যবহার করি, বেশিরভাগ ব্যবহার হয় সেটা কি 7টা আছে টোটাল, এর মধ্যে ব্যবহার হচ্ছে এমএলটি বেশি, ঠিক আছে, এই এমএলটি গুলো ব্যবহার করে। তাহলে মনে করো এই ভেলোসিটি, ভেলোসিটি মানে কি পেলাম মিটার পার সেকেন্ড মানে এল টি ইনভার্স, এটা পেলাম। তো বলছে যে মাত্রাকে সবসময় এমএলটি দিয়ে প্রকাশ করো, এমএলটি। তাহলে এখানে এম নাই, তাহলে এটা আগে দিব। দেখো একটা জিনিস, যে 2 যদি একটা সংখ্যা লিখি, তাহলে 2 সমান আমি লিখতে পারি যে 2 ইনটু 1 লিখতে পারি, এটা লিখতে পারি 2 ইনটু 1, এটা আমি লিখতে পারি, ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখো x টু দি পাওয়ার 0, এটাকে একটা ছোট্ট ফর্মুলা আগে দেখো যে x টু দি পাওয়ার 0 এটা সমান কত, না x টু দি পাওয়ার 1 মাইনাস 1 লিখতে পারি। x টু দি পাওয়ার 0 সমান কত, x টু দি পাওয়ার 1 মাইনাস 1, এটা আমি লিখতে পারি। আর x টু দি পাওয়ার দেখো 1 মাইনাস 1 মানে কি, এখানে প্লাস 1 মাইনাস 1 অ্যাকচুয়ালি কেটে যে কি হলো সেই দুটোই তো হলো। আবার দেখো যে এইটা x টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে x বাই x লিখতে পারি, এটা বাই এটা তোমরা পড়েছো, ভাগগুলো করা হয়। মনে করো x স্কয়ার আছে বাবা, আর নিচে x আছে বা x টু দি পাওয়ার 4 আছে, এখানে মনে করো x টু দি পাওয়ার 3 আছে, এটাকে আমি কি লিখি, এটাকে x টু দি পাওয়ার 4 মাইনাস 3 লিখি না, x লিখি পারি না, সেই সিস্টেম করা আছে। এটা থাকলে যদি এটা লেখা হয়, তাহলে এটা থাকলে আমি এটা লিখতে পারি, সেটাই করা আছে। এটা আছে তাহলে এটা লিখতে পারি, এটা বা এটা, দেখো এটা কেটে গেল, কেটে গেলে কথা হবে 1, তাহলে x টু দি পাওয়ার 0 এর কথা হবে 1। এইটা থেকে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে যে কোনো x টু দি পাওয়ার 0 যদি 1 হয়, তাহলে যে কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, যে কোনো সংখ্যা x টু দি পাওয়ার 0 সমান 1, 2 টু দি পাওয়ার 0 সমান 1, 4 টু দি পাওয়ার 0 সমান 1, অর্থাৎ কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 সমান 1। বিষয়টা ক্লিয়ার হয়েছে? n টু দি পাওয়ার 0 সমান কত, 1 হবে। তাহলে যে কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 সমান 1 বা যে কোনো নাম্বার টু দি পাওয়ার 0 সমান 1, বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার চলে আসছে এমএলটি থেকে কি করে প্রকাশ করছে এটা দেখাচ্ছি। তাহলে v সমান কত, দেখো v সমান l t ইনভার্স আছে, আমি এটাকে লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি তো 1 ইনটু l t ইনভার্স, একই তো দাঁড়াবে। দেখো এইটার সঙ্গে 1 গুণ করা মানে এটাই তো থাকছে, চেঞ্জ কিছু হচ্ছে, এটাই থাকছে। 1 এর পরিবর্তে বসিয়ে দাও ইনটু 0 l t টু দি পাওয়ার মাইনাস 1। দেখো l থেকে প্রকাশ হয়ে গেল আগে। তাহলে ভেলোসিটি যদি কি আছে m টু দি পাওয়ার 0 l t টু দি পাওয়ার মাইনাস 1। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে আলটিমেট কি দাঁড়ালো, যেটা থাকবে না তার মাথায় টু দি পাওয়ার 0 বসিয়ে দাও, ব্যাস তাহলে হয়ে গেল। এরপর যেটা আসবে সেটা হচ্ছে চেঞ্জ অফ velocity by time, this is acceleration। ত্বরণ কাকে বলে, দেখো ত্বরণকে ইংলিশে বলা হচ্ছে অ্যাক্সিলারেশন। ত্বরণ কি গেট অ্যাক্সিলারেশন মানে ACC এরিয়া রেট ওয়ে স্পেলিংটা। তাহলে ত্বরণের এ আছে কতটা, তার ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি, a দিয়ে ডিনোট। এটা মানে কি অ্যাক্সিলারেশন মানে কি,
বলছে বেগের বৃদ্ধির হার কি, সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, আর সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন বা ডিএসএলেশন। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, এই যে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, ইংলিশটা কি বলছে, চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, দিস ইজ অ্যাক্সেলারেশন। চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম মানে মনে করে এখানে তোমার বাড়ি ছিল, এখানে মনে করো তোমার বাড়ি বেরিয়ে গেল, তাহলে এখানে তুমি একটা গাড়ি দিয়ে বেরোচ্ছ, বাইক দিয়ে বেরোচ্ছ, তা বাইক দিয়ে বেরোচ্ছ, এখানে রাস্তাটা খারাপ, এই বি মনে করো এখানে এ হচ্ছে বাড়ি ছিল, বি পর্যন্ত তোমার রাস্তাটা খারাপ, তারপর এখান থেকে রাস্তাটা ভালো হয়ে গেছে, NH2 রাস্তা। তুমি যখন তাহলে এই রাস্তাটা কি আছে, খারাপ আছে, খারাপ রাস্তা, এগুলো কোন রাস্তা, তাহলে এখান থেকে তুমি যখন বাইকে বাড়ি থেকে শুরু করবে যেতে, তখন কি হবে, গতিবেগটা অনেক কম থাকবে, গতিবেগটা বাড়বে। তাহলে এখানে মনে করো 20 মিটার পার সেকেন্ড এই গতিবেগটা ছিল, আস্তে 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 যাচ্ছে, রাস্তাটা খারাপ, আস্তে আস্তে যাচ্ছে বি থেকে, তাহলে এ থেকে বি তে একটা টাইম তো লাগছে খারাপ রাস্তাটা বেরোতে, মনে করো এটা মনে করো 10 সেকেন্ড, তার 10 সেকেন্ড ধরে তুমি কোথায় গেলে, এ থেকে বি থেকে, তারপর তুমি যে রাস্তা ভালো হয়ে গেছে, গতিবেগটা কি করবে, আরো বেড়ে লাগবে 20 মিটার পার সেকেন্ড, গতিবেগ বাড়বে, কত করেছো, মনে করো এটা 60 মিটার পার সেকেন্ড, এই যে গতিবেগটা বাড়াবে, তাহলে গতিবেগ প্রথমে কম ছিল, পরে বেশি হয়েছে। এই দেখো প্রথমে কম ছিল, প্রথমে তোমার কত গতিবেগ সেটা বলছে ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি মিন্স প্রাথমিক গতিবেগ, প্রথমে গতিবেগ কত ছিল সেটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করি, তাহলে ইনিশিয়াল ভেলোসিটিকে আমরা কি দিয়ে ডিনোট করি, ইউ দিয়ে, প্রথমে যে গতিবেগ ছিল, দেখো প্রথমে গতিবেগ কম ছিল, ইনিশিয়াল ভেলোসিটি মানে প্রাথমিক গতিবেগ, এটা আস্তে আস্তে যাচ্ছে, যে এখানে গতিবেগটা দেখি ভালো রাস্তা দেখেছি, গতিবেগ বাড়বে, এই যে অন্তিম বেগ যেটা বলা হয় টার্মিনাল ভেলোসিটি, অন্তিম বেগ, এই অন্তিম বেগটাকে আমরা ভি, আমাদের অ্যাক্সিলারেশনের ডেফিনেশন কি বলছে, চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম অ্যাক্সিলারেশন, এর ম্যাথমেটিক ডেফিনেশনটা এটা, যে এটা সমান কত, চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, তাহলে কি অ্যাক্সেলারেশন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কি, চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, চেঞ্জ অফ ভেলোসিটি মানে কি, কতটা বেগ বাড়লো বা কতটা বেগ কমলো, সেটা হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি, কতটা বেড়েছে, ছিল কত না আগে ছিল 60, আগে ছিল কত না 20, হয়েছে কত 60, কতটা বেড়েছে না দেখো 60 মাইনাস 20 এত ই মিটার পার সেকেন্ড, এইটা হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি, তাহলে 60 মাইনাস 20 এতটা বেগ বেড়েছে, চেঞ্জ অফ ভেলোসিটি কতটা বেড়েছে, আগে ছিল 20 এখন হচ্ছে 60, কত বেড়েছে 60 মাইনাস 20, এককটা কি ছিল মিটার পার সেকেন্ড, এটাও তো মিটার পার সেকেন্ড, এটাও তো মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডটা কমন নিয়েছি, ব্যাস হয়ে গেল। ব্যাস এবার হলো বাই টাইম, টাইম মানে কত সময় পর বেড়েছে, কত সময়ের মধ্যে বেড়েছে, আগে ছিল কত 20, কত সময় পর বেড়েছে না 10 সেকেন্ড পর, এই জায়গায় গেছে তখন বেড়েছে 10 সেকেন্ড পর, টাইমটা দেওয়া হবে। দেখো 10 এর জন্য একটা সেকেন্ড পেলাম, এই যে টাইমটাকে ভাগ করছি, টাইমের জন্য একটা সেকেন্ড পেলাম, আবার চেঞ্জ অফ ভেলোসিটির জন্য একটা সেকেন্ড আছে, তাহলে নিচে কটা সেকেন্ড হলো, চেঞ্জ অফ ভেলোসিটির জন্য একটা সেকেন্ড আর টাইমটার জন্য একটা সেকেন্ড, তাহলে টোটাল কি হলো, এককটা লিখছি আমি, এককটা লিখছি কিন্তু কোনো দিকে যাচ্ছি না, তাহলে এককটা কি আসছে মিটার, করে নিচে একটা সেকেন্ড, দুটো সেকেন্ড, সেকেন্ড স্কয়ার, দেখো অ্যাক্সেলারেশনের কি ইউনিট পেলাম, মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার মানে কি, মিটার মানে mks, এমএ মিটার আছে, m পার মিটার, তাহলে mks যেটা সেটাই কিন্তু এসআই সিস্টেম, সেটাই ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, একই জিনিস, তাহলে মিটার পার সেকেন্ড, দিস ইজ দি ইউনিট অফ অ্যাক্সেলারেশন, এটা হচ্ছে ত্বরণের একক। তাহলে আমি একটু আগে পেয়েছিলাম যে গতিবেগের একক কি পেয়েছিলাম, গতিবেগের একক পেয়েছিলাম মিটার পার সেকেন্ড, ত্বরণের একক কি পেলাম বলো, ত্বরণের একক কি পেলাম, অ্যাক্সেলারেশন একক মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা ভুলে ফেলা যেত না, তাহলে গতিবেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, সেমি পার সেকেন্ড, ফুট পার সেকেন্ড, এরকম হতে পারে, মিটার পার সেকেন্ড মানে সেমি পদ্ধতি, সেমি পার সেকেন্ড মানে সিটিএস পদ্ধতি, ফুট পার সেকেন্ড মানে কি কোন পদ্ধতি, এপিএস পদ্ধতি, প্লাস এফএ আছে ফুট, এই যে এপিএস পদ্ধতি, আবার দেখো অ্যাক্সেলারেশন কি পেলাম মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে ওখানে পাচ্ছি মিটার পার সেকেন্ড, দিস ইজ দি ইউনিট অফ ভেলোসিটি, আর মিটার পার সেকেন্ড স্কয়ার, দিস ইজ দি ইউনিট অফ অ্যাক্সেলারেশন। তাহলে এর ডাইমেনশনটা কি হবে, এই যে আমার মিটার পার সেকেন্ড ছিল, এই জন্য কি ছিল দেখো ভালো করে পেলাম, স্ক্রিনশট করতে হবে। আচ্ছা
এখানে কি ছিল দেখো মিটার পার সেকেন্ডের জন্য কি ছিল ডাইমেনশন মিটার মানে কি মিটার মানে দৈর্ঘ্য বা দূরত্ব তাহলে দূরত্বের জন্য কি হবে মিটারের জন্য এল সেকেন্ডের জন্য কি ছিল টি তাহলে এখানে শর্টকাট কি করলাম এল টি ইনভার্স এটা কি পেলাম না ভেলোসিটি একক এই ভেলোসিটি এটা মাত্রা পেলাম এল টি ইনভার্স ত্বরণের মাত্রাটা কি হবে মিটারের জন্য এল লিখবো নট চেঞ্জ মিটারের জন্য আর সেকেন্ড স্কয়ার দেখো সেকেন্ডের জন্য টি আমরা কি লিখি সেকেন্ডের জন্য কি লিখি ডাইমেনশন টি লিখি তাহলে সেকেন্ড স্কয়ারের জন্য কি লিখবো টি স্কয়ার লিখবো বিষয়টা ক্লিয়ার তাহলে সেকেন্ড স্কয়ার ছিল ওই জন্য লিখবো টি স্কয়ার তাহলে কি হলো a t টু দি পাওয়ার -2 এটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডাইমেনশন অফ অ্যাক্সেলারেশন a t টু দি পাওয়ার -2 আর ডাইমেনশন অফ ভেলোসিটি a t ইনভার্স বিষয়টা ক্লিয়ার হয়েছে কারণ ডাইমেনশন যদি ভেলোসিটি কেটে যায় তাহলে মিটার পার সেকেন্ড এটা মিটার পার সেকেন্ড স্কয়ার সেকেন্ডের জন্য যদি t হয় সেকেন্ড স্কয়ারের জন্য t স্কয়ার হবে তাই ত্বরণের মাত্রা যেটা আছে a t টু দি পাওয়ার -2 আর গতিবেগের মাত্রা আছে l t ইনভার্স বিষয়টা ক্লিয়ার হয়েছে প্রত্যেকটা আস্তে আস্তে হবে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এই ইউনিট মেজারমেন্ট ডাইমেনশন সম্পর্কে যা থাকবে কোনো কোশ্চেন আটকাবে না না মাধ্যমিক 9 ক্লাস 8 নিটের এইচএস 11 12 এর মেন মনে রাখবে 11 12 তো এগুলো ফলো করো এবং আমারটা লাইক করে রাখবে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না সব কিছু তোমরা নিজেরাই পারবে দেখবে নেক্সট ভিডিও দেখা হচ্ছে থ্যাংক ইউ